গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে এখন দোয়া করে, ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চায়। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপর তোমার উপর বেজার না। তবে তোমার কাছে আমি আব্দুর জানাই, আমার এই আল্লাহওয়ালা, আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। নারে তাকবীর। আল্লাহওয়ালা বানায়া দাও। আল্লাহর দরবারে আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়ে, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? এরে মুসলমান মানুষ কিন্তু তাবলীগে যায়, চরমনায় যায়, উজানি যাইয়া, আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া, সারসিনা যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরঞ্চ আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। এ যুবক ভাই, আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। আমির সাহেব আসরের নামাজের পরে দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যার সাথে দেখা হয় এই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মৎকর ফরিদউদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক সামনে দাঁড়াইয়া আমির সাহেব সালাম দিয়া বলে, এরে যুবক ভাই, কি তোমার নাম? মৎকর যুবক কয়, হুজুর আমার নাম হইল ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়ে, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হইয়া যাইত। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কা, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ কোনোদিন নিতে পারে না, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে, আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। যুবক নামাজে চলে যায়। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে এশারের আজান শুরু হয়ে গেল। আজানের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, রে নবীর উম্মত, কে আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মৎকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আমির সাহেব ডাক দিয়ে কয়, কিরে বাবা তুমি কি যাইবা? যুবক ডাক দিয়ে কয়, গো আল্লাহর ওলি, আমার তো মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তা বের হয়ে যাই, কিন্তু আমার মালিকটা তো লম্বা ছুটি আমাকে দিবে না। আমি একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক তো 40 দিনের ছুটি দিবে না। আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কা, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা চালায় যাও। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার কাজ হলো চেষ্টা করা, আর রাস্তা সহজ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহর ওলি সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও দোকানওয়ালা ভাই, তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে, হ্যাঁ হ্যাঁ আছে। তোমার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতা, অনুমতি দিতা। আল্লাহর গোলাম দোকানওয়ালা ছিল, 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে। এরে মুসলমান, যার মুখে দাঁড়িয়ে আছে সে দাড়িওয়ালার কদর বোঝে, কারণ তার সামনে টুপিওয়ালা আর দাড়িওয়ালাকে যদি কেউ গালি দেয় তার কলিজার মধ্যে যায় আঘাত লাগে, ঠিক কিনা? আল্লাহর বান্দা দোকানওয়ালা তো এবার ডাক দিয়া কয়, হুজুর জীবনে এমন কোনো দিন যায় নাই
আমি ফরিদুদ্দিনকে নামাজের জন্য ডাকি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। ভাইরা আমার, আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয়, এবার আল্লাহর বান্দা জামাতের জন্য ছুটি নিয়ে চলে যায়। একদিনের ঘটনা, আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, এরে নবীর উম্মতের দল, কে আসো আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতখর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পর যুবক আর চোখের পানি ধরে রাখতে পারে না। যুবক কাঁদে আর কয়, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি না, আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই। আজকে থেকে বিরোধিতা নয়, বরং আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় বাকি জীবনটা আপনাদের মতো খাঁটি আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তুমি তাহলে একা পারবা না, পুরানো একজন সাথে দিয়া দিলাম। 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে যখন রওনা হয়। এরে মুসলমান, তরকারি বসাইবেন ঠিক এমন সময় পুরান সাথী ডাক দিয়া কয়, ফরিদুদ্দিন যাও যাও, একটু জিকির করিলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দা পুরান সাথী ডাক দিয়া কয়, ফরিদুদ্দিন তুমি যাও যাও, উজু ইস্তেঞ্জা করে আসো, নামাজের জন্য প্রস্তুতি নাও। আমি দাঁড়াইলাম। নতুন সাথী উজু করতে যায়, পুরান সাথী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। পরিমাণ মতো নুন দিয়া দিল। নতুন সাথী উজু করে আসছে, পুরান সাথী আবার উজু করার জন্য চলে যায়। নতুন সাথী দ্বারা চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। বলেন খাইতে কি মজা হবে নাকি? ডাবল হয়ে গেল। এশারের নামাজটা পড়িয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবীর উম্মতের দল, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে, আছে না নাই? 1 নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নাত। খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত। খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললেন, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আমি জানতে চাই, বলেন তো সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? শুধু কি আছে? আল্লাহর হকের পরেই পিতামাতার হকের বয়ান করলেন কে? এবার বলেন বাবাজিরা, পিতামাতার কাছে সন্তানের কোনো হক আছে না নাই? অবশ্যই আছে। তবে এবার আমি জানতে চাই, ও নবীর উম্মতের দল, পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? আমি জানতাম বাবাজির আমার,
অনেকেই বলবেন পিতামাতার হক আগে, না না, এখানে অনেকেই বলেছেন সন্তানের হক আগে। আপনারাই রাইট, আপনাদেরকে ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ও বাবাজিরে আমার, যারা পিতামাতার হক আগে এটার এই কথার উপরে আছেন, আপনারা ভুলে আছেন। আপনি পিতা হইয়া তো হকের দাবি করবেন তখন সন্তান দুনিয়ায় আসবে যখন, মা হইয়া দাবি করবেন কখন সন্তান দুনিয়ায় আসবে যখন। কিন্তু কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, দুনিয়ায় আসার আগেই প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক। সুবহানাল্লাহ। এ কলিজার টুকরো যুবক ও বৃদ্ধ বাবাজিরা, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক। এ বাবা, এই দুইটা হক যে বাবা আদায় করবে গো, কসম আল্লাহর, তাবিজ লাগবে না, মাজারে মান্নত লাগবে না, পানি পড়া তেল পড়া লাগবে না, বিনা তাবিজেই তোমার সন্তান তোমার হক আদায় করার জন্য পাগল হয়ে যাবে। এক নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম। তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এ যুবক তোমরা যারা বিবাহ করো নাই, ভালো করে শুনে নাও যুবকরি, এক নম্বর হক হলো যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে, যুবক ওই মালিক আল্লাহর কাছে সবসময় তুমি দুইটা দোয়া চালায় যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা বিবি দান করো। ও পর্দার মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তুমিও আল্লাহর কাছে দুইটা দোয়া চালায় যাও। একটা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। তবে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা স্বামী চায়, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, ও পর্দার মা, টাকা শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? এরে মা, তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, অথচ আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ বুঝাবার জন্য বলি, মাগো তোমার মতোই একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর মালিক আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। কিন্তু আল্লাহ পাক আল্লাহওয়ালা স্বামী দেয় নাই, এমন একটা স্বামী দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। এরে শিলমপুরের মুসলমান যুবক ভাই, আমি জানতে চাই আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? না 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 না, চাইছে আল্লাহওয়ালা স্বামী, পাইছে আল্লাহ ভোলা স্বামী। এবার জবাব দেন, চাইছে কি আল্লাহওয়ালা, পাইছে কি আল্লাহ ভোলা। এরপরও বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া, নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা স্বামী, পাইলাম আল্লাহ বলা, এরপরও তোমার উপর বেজার না। কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ইমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ। এরে মুসলমান, এটা আমার কথা নয়,
নয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, এটা আল্লাহর কালামের কথা। সূরা বাকারার 155 আয়াতটা খুলে দেখেন, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। সূরা বাকারার 153 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলবো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। এরে পর্দার মা, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, যে কোনো মুসিবতের মধ্যে পড়ছো, মালিক আল্লাহর কাছে দুইটা আমল নিয়ে সাহায্য চাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা, পাইছে আল্লাহ ভোলা, এরপরও বেজার না। গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে এখন দোয়া করে, ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চায়। আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও তোমার উপর বেজার না। তবে তোমার কাছে আমি আব্দুর জানাই, আমার এই আল্লাহ ওয়ালা, আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। নারে তাকবীর। আল্লাহ ওয়ালা বানায়া দাও। আল্লাহর দরবারে আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়ে, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? এরে মুসলমান মানুষ কিন্তু তাবলীগে যায়, চরমনায় যায়, উজানি যাইয়া, আল্লাহওয়ালাদের সোহবতে যাইয়া, সারসিনা যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরঞ্চ আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। এ যুবক ভাই, আল্লাহর বান্দির দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। আমির সাহেব আসরের নামাজের পরে দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যার সাথে দেখা হয় এই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মৎকর ফরিদউদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক সামনে দাঁড়াইয়া আমির সাহেব সালাম দিয়া বলে, এরে যুবক ভাই কি তোমার নাম? মৎকর যুবক কয়, হুজুর আমার নাম হইল ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে, দ্বীনের দাওয়াত নেয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হইয়া যাইত। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কা, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ কোনোদিন নিতে পারে না, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে, আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। যুবক নামাজে চলে যায়। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে এশারের আজান শুরু হয়ে গেল। আজানের পরে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, রে নবীর উম্মত, কে আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মৎকর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আমির সাহেব ডাক দিয়ে কয়, কিরে বাবা তুমি কি যাইবা? যুবক ডাক দিয়ে কয়, গো আল্লাহর ওলি,
আমার তো মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তা বের হয়ে যাই, কিন্তু আমার মালিকটা তো লম্বা ছুটি আমাকে দিবে না। আমি একটা দোকানে চাকরি করি, দোকানের মালিক তো 40 দিনের ছুটি দিবে না। আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কা বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা চালায় যাও। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার কাজ হলো চেষ্টা করা, আর রাস্তা সহজ করে দিবেন যিনি তিনি কে? আল্লাহর ওলি সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও দোকানওয়ালা ভাই, তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। তোমার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতা, অনুমতি দিতা। আল্লাহর গোলাম দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। কারণ যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে। এরে মুসলমান, যার মুখে দাঁড়িয়ে আছে সে দাড়িওয়ালার কদর বোঝে, কারণ তার সামনে টুপিওয়ালা আর দাড়িওয়ালাকে যদি কেউ গালি দেয় তার কলিজার মধ্যে যায় আঘাত লাগে, ঠিক কিনা? আল্লাহর বান্দা দোকানওয়ালা তো এবার ডাক দিয়া কয়, হুজুর জীবনে এমন কোনো দিন যায় নাই আমি ফরিদউদ্দিনকে নামাজের জন্য ডাকি নাই। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। বেশি পানি খাওয়া দরকার। ভাইরা আমার, আল্লাহর বান্দা এবার ডাক দিয়া কয়, এবার আল্লাহর বান্দা জামাতের জন্য ছুটি নিয়ে চলে যায়। একদিনের ঘটনা, আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, এরে নবীর উম্মতের দল, কে আসো আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা? কথাটা বলতে দেরি, যুবক মতখর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। কথাটা বলার পর যুবক আর চোখের পানি ধরে রাখতে পারে না। যুবক কাঁদে আর কয়, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি না, আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই। আজকে থেকে বিরোধিতা নয়, বরং আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় বাকি জীবনটা আপনাদের মতো খাঁটি আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তুমি তাহলে একা পারবা না, পুরানো একজন সাথে দিয়া দিলাম। 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে যখন রওনা হয়। এরে মুসলমান, তরকারি বসাইবেন ঠিক এমন সময় পুরান সাথী ডাক দিয়া কয়, ফরিদউদ্দিন যাও যাও, একটু জিকির করিলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা,
আল্লাহর বান্দা পুরান সাথী ডাক দিয়া কয়, ফরিদুদ্দিন তুমি যাও যাও উজু ইস্তেঞ্জা করে আসো, নামাজের জন্য প্রস্তুতি নাও। আমি দাঁড়াইলাম। নতুন সাথী উজু করতে যায়, পুরান সাথী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। নতুন সাথী উজু করে আসছে, পুরান সাথী আবার উজু করার জন্য চলে যায়। নতুন সাথী দ্বারা চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। বলেন খাইতে কি মজা হবে নাকি? ডাবল হয়ে গেল। এশারের নামাজটা পড়িয়া আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবীর উম্মতের দল, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে, আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নাত। খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত। খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললেন, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, কন্যা সুবহানাল্লাহ। একবারও বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি, কেন বলে না? ওই যে মায়ার নবীর সুন্নত, খানায় দোষ ধরা যাবে না, সুবহানাল্লাহ। এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসলো। খানার লোকমানা নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী কাঁদে আর কয়, ভাই রে তোমার চোখে কেন পানি বলো? নতুন সাথী ডাক দিয়া কয়, ভাই রে আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হইল তার নাহিদা। এমন কোনো দিন নাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই নামাজ পড়া। ডাক দিয়া কা বিবি রে, তাইলে তোমার জন্য আমি এখন কি করতে পারি বলো? ডাক দিয়া কা বিবি রে, কি করতে পারি বলো? ডাক দিয়া কা স্বামী, তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, তোমার মা থাকলে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। কথাটা শোনার পরে আল্লাহর গোলাম নাফরমান সন্তান ডাক দিয়া কয়, বিবি রে প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব, তবুও তোরে আমি বিদায় করব না। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়া একটা দরমাইরা মার দরজায় হাজির, যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা কা, বাবারে আমি কি অন্যায় করলাম বল? মারে তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস যেই জন্য মারি। মা কা, বাবা বিশ্বাস কর তোর বউর সাথে ঝগড়া করি নাই। নাফরমান ছেলে কা, মারে আমার বউ তো মিথ্যা কথা বলতে পারে না। বাংলাদেশে বহু কপাল পরা যুবক পাওয়া যায়, বউর কথা যতটা বিশ্বাস করে মা বাবার কথা ততটা বিশ্বাস করে না, আছে না নাই? আল্লাহর বান্দা এবার মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। মা হুশ ফেরার উপরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে 2টি হাত তুলিয়া ডাক দিয়া বলা, আকাশের মালিক, আমার ছেলে ছোট মানুষ বুঝে না আমার মারছে, আল্লাহ আমি মা হইয়া মাফ কইরা দিছি, তুমিও আমার ছেলের আর মাফ কইরা দাও। এবার ডাক দিয়া কামা গো মা, ডাক দিয়া কাল্লা, তুমি আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও, কারণ আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক কিনা। মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। বন্ধু হঠাৎ করে একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30টা বেজে গেল বাড়িতে ঢুকতে। দরজাটা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দরজাটা খোলার পরে তাকায় দেখে কিরে বিবিও সজাগ, সন্তানও সজাগ। কিরে বিবি রাত 2:30টা বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কয়, স্বামী কেমনে ঘুমাবো আর কেমনেই বা আপনাকে আমি বুঝাবো? তবে দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে মা খানা খাইতে পারে না,
দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না। কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটে যে একটা বাড়ি মারছি, বলো না বন্ধু হেদায়েতের মালিককে। আব্দুল খালেকের ব্রেনটে যা বাড়ি মারছি, আব্দুল খালেক ডাক দিয়ে কয়, রে বিবি, তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছি, না জানি আমি আব্দুল খালেকের মাও আমার জন্য এরকম না ঘুমায়া কাটাইছি। বিবিরে বুইজা ফালাইছি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, বিবিরে তুই দাঁড়া, আমি আসতেছি। এই কথাটা বলে আল্লাহর বান্দা আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাত একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়ে কয়, মা গো দরজাটা খোলো। মা তাহাজ্জুদ পরে ছেলের জন্য ওই সময় দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা আর দেরি করতে পারে নাই, দেরি করতে পারে নাই। মা নামাজ ছাইরা দিছে, মা দোয়া ছাইরা দিছে, মা দাঁড়ায় এখন থরথর করে কাঁপতেছে। মা মনে করছে আমার ছেলেটা আজ বুঝি বোর কথা শুই না আবারও লাঠি দিয়ে মারার জন্য আসছে। মা কাঁদে আর কয়, বাবারে তোর পাও দুইটা ধরি, তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথা এখনো শরীর থেকে যায় না। তুই আমারে যদি মারস, আমি বুড়া মানুষ সহ্য করতে পারবো না। এরে মুসলমান, ছেলে ডাক দিয়া কয়, দরজা খোলো, না হয় আমি লাথি মেয়েরা ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলে ভিতরে ঢুকলে বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারুক। মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। সুবহানাল্লাহ। মার পাও দুইটা জড়ায় ধইরা কাঁদে আর কয়, মা গো, ও মা পারবানি ছেলেটারে মাফ করে দিতে? মা কয়, বাবা ডান হাতটা মাথায় দিয়া আব্দুল খালেকরে মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, সন্তান হাজার অন্যায় যদি অপরাধ করে একটা বার মা কইয়া ডাক দিলে মায়ের কলিজার ব্যথা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম সন্তান দুনিয়ায় আসার আগে বাবার কাছে দুইটা হক। এক নম্বর হক, যুবক তুমি নিজে নেককার হও। 2 নম্বর হক, নেককার বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দিগিতে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। 3 নম্বর লাভ, জনম দুঃখিনী মা বাবার খেদমতের ত্রুটি হবে না। ঠিক কিনা? এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। ঠিক কিনা? এজন্য বাবাজিরা আমার, সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে 2টা হক। এটা হলো সন্তান দুনিয়া আসার আগে। সন্তান দুনিয়ায় আসার পরেও কিছু হক আছে না নাই? 1 নম্বর হক, ডান কানে আজান, বাম কানে একামত। 2 নম্বর হক, ভালো একটা মুসলমানি নাম রাখা। 3 নম্বরে সন্তান যখন কথা বলা শেখে, অঙ্ক শিখান, ইংরেজি শিখান, বাংলা শিখান, অঙ্ক ইংরেজি শিখান, কোনো অসুবিধা নাই। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম যেই শিক্ষাটা দেওয়া দরকার সেটা হলো আমার আল্লাহর কোরআনের শিক্ষা। ঠিক কিনা? এজন্যই আল্লাহর কোরআনের শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় দেওয়া হয়। মাদ্রাসা আসেনি আপনাদের এদিকে? আছে কি? কাছাকাছি তো মাদ্রাসা আছে। আর সবচেয়ে বড় একটা সুখবর হলো আপনাদের মসজিদের ইমাম সাহেব একটা মাদ্রাসা চালু করেছে, নাকি জানেন আপনারা? মাদ্রাসাটা চালু করেছে। আপাতত কোথায় ক্লাস হচ্ছে? মসজিদের ভিতরে, না? এরপরে চাচ্ছেন কি কোথাও কোনো? এখানে করবেন, এখানেই মাদ্রাসাটা করবে। তবে মাদ্রাসাটা আসলে আশা করছে কওমি মাদ্রাসা, আপনাদের 10 জনের সহযোগিতাই হবে। একটু সুনজর আপনারা দিবেন তো ইনশাল্লাহ?
একটু সুনজর দিবেন, সামান্য একটু সুনজর। এই যে এখানে যতজন লোক আছেন, যদি বলেন যে আমি মাদ্রাসার জন্য হুজুর মাদ্রাসাটা চালু করবে, এই শুরুতেই আমি মাদ্রাসায় আমি মার নামে 1000, বাবার নামে 1000, 2,000 টাকা মাদ্রাসায় দিলাম, অথবা 1,000 টাকায় আমি দিলাম। আপনার এই মাদ্রাসা যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যত ছাত্র আসবে যাবে, মাদ্রাসা টিকে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামা এই সওয়াবের একটা অংশ আল্লাহ আপনাকে পৌঁছায় দেবে। এজন্য ভাই, এই কোরআনের মাদ্রাসাটা একটু ধরে রাখার জন্য, এটা টিকায় রাখার জন্য সর্বপ্রথম কে আছেন? আমি 30 জন লোক চাই। সময় নাই রে বিবি, 40টা দিন শেষ হয়ে গেছে, আমি অফিসে চলে যাব। বিবি রে, তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, গোসল করে আসি। কথা দিলাম বিকালবেলা আইসা মনের মতো কথা বলবো। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ, 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, নিজ হাতে একটু চা বানায় খাও। আল্লাহর বান্দি চা বানাইতে রওনা হয়। আল্লাহর খেলা বোঝা যায় না। আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, রে মুলাদি থানার মুসলমান, তোমরা যারা চরমোনাই দেখতে পারো না, তাবলিগ দেখতে পারো না, উজানি দেখতে পারো না, সারচিনা দেখতে পারো না, আল্লাহওয়ালা দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। এবার আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া চিনির মধ্যে চিনি না দিয়া চুনচি, চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিল। আল্লাহর বান্দি চাটা যখন ঢেলে দিল, আল্লাহর বান্দা যুবক গোসল করে আসলো, চাটা ঢেলে দেয়। শুরুতে বিসমিল্লাহ, শেষ আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। একবারও বলে নাই কিরে বিবি চার মধ্যে চিনি না দিয়া নুন কেন দিলা, কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানায় কোনো দোষ ধরা যাবে না। আল্লাহর বান্দা সোজা অফিসে চলে গেল। আল্লাহর বান্দি নাহিদা চিন্তা করে, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজে খায়া ফালাই। চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি না। আল্লাহর বান্দি কাঁদে আর কয়, মালিক, আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আজকে আমাকে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি আমাকে মারবে। আপনারা কি বলেন? আসলে এই অফিস থেকে আইসা মারবে? হেদায়েতের মালিককে আল্লাহ তো হেদায়েতের নূর সিনায় ঢুকায় দিস। যুবক রে, এবার অফিস থেকে আইসা মারবে তো দূরের কথা, বরংস দাঁড়াইয়া সকালের মতো আইসা দাঁড়ায়া সালাম দিয়ে ক, বিবি রে, সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল, বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। বিবি কাঁদিয়ার ডাক দিয়ে কই, স্বামী ক্ষমা তুমি কেন চাও? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। কথাটা বলার পরে ডাক দিয়ে কই, বিবি রে, তুমি কি অন্যায় করেছো? তুমি কেন ক্ষমা চাইবা? কয়, স্বামী 40টা দিন পরে চা খাওয়ার আবেদন জানাইলে, চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। ডাক দিয়া বলে, বিবি রে, ক্ষমা তুমি চাইতেছো, অথচ তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো। তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে নাই। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকব কোনোদিন আমিও আর শব্দ করব না। নারায়ে তাকবীর। ভাইয়ারা আমার, যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবাজিরা, আমি বারবার বলতে পারবো না জায়গায় বসেন, কিন্তু এদিকে জায়গা আছে। আপনারা পিছনে যারা লেট করে আসছেন একটু সামনে আপনারা হাইটে আসেন, এই সাইডে জায়গা আছে পর্যাপ্ত পরিমাণ, মসজিদের ভিতর দিয়ে এদিকে চলে আসেন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, সন্তান দুনিয়া আসার আগে বাবার কাছে কয়টা হক? 2টা হক। কয়টা? 2টা হক। 1 নম্বর হক হলো যুবক তুমি নিজে নেককার হও। 2 নম্বর হক হলো তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইবা কেন জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ।
এ যুবক, 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীরে বাদ দিয়া স্বামীর টাকায় মোবাইল এমবি ভরে ভরে অন্য পুরুষের খেদমতের পাগল। কথা ঠিক না বে ঠিক? এই জন্য যুবক, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। তবে এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, তাহলে ওদিকে যেমন তোমার 3টা লাভ, এদিকে কিন্তু 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান তুমি পাইবা না। আরে তুমি এই জমিনের মধ্যে যদি লাগাও তেঁতুল গাছ, মসজিদে যাইয়া যদি সেজদা কইরা কাঁদো, আর যদি ডাক দিয়া কও আল্লাহ লাগাইলাম তেঁতুল গাছ, তুমি দিবা আমার আঙ্গুর ফল। আল্লাহ ডাক দিয়া কও রে কপাল পোড়া, আঙ্গুর পরে দিব, আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার, ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা গাছ দান করলাম, আপেলের জন্য আলাদা, কমলার জন্য আলাদা। তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। এই জন্য বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না, ঠিক কিনা? এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মা বাবার খেদমত পাইবা তো দূরের কথা, বরং বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে এই নারীর দ্বারা কি হবে জানো? তুমি মা বাবা ছাড়া কিছুই বুঝতা না। এখন তোমার এই নারী, তোমার বিবি, তোমার কানের মধ্যে তোমার মার নামে বাবার নামে সকালবেলা একটা মিথ্যা কথা বানায়া বানায়া বিষ ঢুকায়া দিবে। দুপুরে একটা, বিকালে একটা, দেখবা 3 দিন পরে যেই মা বাবাকে ছাড়া ভালো লাগতো না, এই মা বাবার নাম শুনলেও তোমার কাছে এখন আর ভালো লাগে না। কথা বলো ঠিক কিনা?